পাহাড়ি ঢলের পানি ঢুকেছে সিলেট নগরীর বিভিন্ন এলাকায়। আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী রাকিবুল রাফির কাছ থেকে। রাফি, জানাবেন কোন কোন নগরীর এলাকার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন আর সার্বিক চিত্র কেমন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, আমি এখন দাঁড়িয়ে আছি উপশহর এলাকায় এবং বিশেষ করে এখানে ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে যদি বন্যা শুরু হয় তাহলে এখানে যারা মানুষরা আছেন তারা মোটামুটি ভোগান্তিতে পড়েন বলা চলে। এবং এখানে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি উপশহরের সি ব্লক এলাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বেশ ভালোভাবেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এরই পাশাপাশি কিন্তু নগরীর প্রায় আরও অনেকটি এলাকা আছে সেগুলোতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমি আরও কিছু তথ্য যদি আপনাদেরকে দিতে চাই, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম সকালে। তিনি বলেছেন যে পুরো সিলেটে 13 উপজেলায় প্রায় 6.5 লাখ মানুষের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 547টি। এবং সাথে সাথে বন্যার পানিও কিন্তু গতকাল রাত থেকে প্রভাব পড়েছে শহরতলিতে। এবং ইতিমধ্যে সিলেট নগরীর 3টি ওয়ার্ডের নদী ঘেঁষে এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা এবং নগরীর উপশহর জামতলা, 13 রতন সহ 7টি এলাকায় সুরমার পানি উপচে প্রবেশ করছে লোকালয়ে। এবং এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা সকালে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সিলেটের বৃষ্টিপাত হয়েছে 7.3 মিলিমিটার, যা গতকালকে এবং এর আগের তুলনায় কিছুটা কম রয়েছে। এবং নগরীতে কিন্তু 4,000 মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছে। এটা আরও বাড়তে পারে কারণ ধীরে ধীরে বাড়ছে এই যে জলাবদ্ধতা, সেটা কমছে না বরং বাড়ছে। এবং আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যারা বাসিন্দারা রয়েছেন সাথে কয়েকটি স্কুলও আছে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে পানি এই জলাবদ্ধতার কারণে। এবং 13 রতন কিছুক্ষণ পরেই কিন্তু 13 রতনে আসবেন মাননীয় সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। উনি এসে পরিদর্শন করবেন জেলা প্রশাসকের সাথে এবং ত্রাণ বিতরণ করবেন। পরবর্তীতে এই যে ত্রাণ বিতরণের পরে অন্যান্য এলাকা আছে সেই এলাকাগুলোতেও তিনি প্রদর্শন দেখাবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ভারতে কিন্তু গত কয়েক দিনের মধ্যে গতকালকেই 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেটি কিন্তু গত 2-3 দিনের তুলনায় বেশ কম রয়েছে বলে বলা চলে। এবং গত আরও 2 দিন আগে 450 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে এবং এর আগে 600 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে। এবং বলাই চলে যে যদি বৃষ্টিপাত ওদিক দিয়ে উজানের দিকে বাড়ে এবং সিলেটে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বন্যার উন্নতি বা এই জলাবদ্ধতার উন্নতি হবে না বলে ধারণা করা হচ্ছে। এবং যদি বৃষ্টিপাত কমে যায় ভারতের দিকে এবং উপজেলার ঢল যদি কমতে শুরু করে তাহলে বলা যায় সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু বন্যার এই যে জলাবদ্ধতা এবং বন্যার উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। উজ্জ্বল। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাকিবুল রাফি।